নমস্কার বন্ধুরা, কাজল কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পালং শাকের ঘ্যাট করব। তার জন্য এখানে কেটে নিয়েছি পেঁপে, সিম, বেগুন, আলু, ওলকপি। পালং শাকটাকে ভালো করে বেছে নিয়েছি, এটাকে ধুয়ে তারপরে কেটে নেব। এই কড়াইটাতে আমি আলু ভেজেছি, তার জন্য আমি এই কড়াইটার মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি পালং শাকটা করব বলে। আমি এখন কোনো ফোড়ন দেব না, ফোড়নটা আমি পরে দেব। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে কেটে রাখা সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, একটু লবণ দেব, দেব হলুদ, দেব জিরের গুঁড়ো। এবার ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প জল দিয়ে দেব। এই যে ফোটা শুরু করে দিয়েছে, একটুখানি নাড়া দিয়ে দেবো এখন। এইবারে এটাকে ঢেকে দেব। তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে একটুখানি নাড়া দিয়ে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আর একটু সিদ্ধ হতে বাকি আছে, তো আমি আবারও ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকনাটা খুলে নেব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পালং শাকটা এর মধ্যে এবার দিয়ে দেবো, এই যে কুচি করে নিয়েছি। ঢেকে দেব। পালং শাকটা কমে এসছে, এবারে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল কড়াইতে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা একটা আর তেজপাতা। এবার দেব 5 ফোড়ন,
ফোড়নটা লালচে ভাব চলে এসছে আর একটা গন্ধও ছেড়েছে। এবারে এর মধ্যে সেই পালং শাকের ওটা দিয়ে দেবো। এবারে গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই যে পালং শাকের ঘ্যাট রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।